ছেলে মেয়ে একদম পড়াশোনা করছে না, অসম্ভব পরিমাণে অমনোযোগী, যতটা পড়ছে সেই অনুযায়ী রেজাল্টও হচ্ছে না, সারা দিন বই নিয়ে বসে থাকছে অথচ মন প্রচণ্ড চঞ্চল। এই সমস্যাগুলো কি আপনার সাথে হচ্ছে? এবং আপনি এটাই ভাবছেন সব মায়েদের মতন যে আপনার সন্তান কেন এত অবদ্ধ। আপনি যার পিছনে এতটা সময় ব্যয় করছেন, যার পিছনে এতটা পরিশ্রম ব্যয় করছেন, আলটিমেটলি সে তার পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু সেইরূপ নম্বর নিয়ে আসতে পারছে না। পড়াশোনায় প্রচণ্ড সে অমনোযোগী, প্রচণ্ড চঞ্চল, সে এতটা অস্থির যে এক জায়গায় বসে পড়াশোনাই করছে না, বারবার কিন্তু সে ডিস্ট্র্যাক্ট হচ্ছে। যদি আপনার সন্তানের সাথে এই ঘটনাগুলোই ঘটে থাকে এবং আপনি যদি এই জিনিসগুলো ফেস করে থাকে, তাহলে বলবো এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই, এবং অবশ্যই এটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো অলিভিয়া। প্রথমেই জানাবো আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। যদি সন্তান এতটা অমনোযোগী হয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে এবং কিছুতেই তাকে পড়াশোনায় ফেরাতে পারছেন না, বসাতে পারছেন না, এবং তারা এতটাই চঞ্চল যে এক জায়গাতে বসে পড়ছে না, এবং পরীক্ষার হলে গিয়ে মনোমতো সেই নম্বর নেওয়া কিছুতেই আসছে না, প্রচুর খাটছে কিন্তু রেজাল্টের বেলায় কিন্তু খুব নম্বর কম পাচ্ছে, আপনারাও খুব ফেড আপ হয়ে যাচ্ছেন। কারণ যার পিছনে এতটা সময় ব্যয় করছেন, যার পিছনে এতটা পরিশ্রম ব্যয় করছেন, সে কিন্তু রেজাল্ট আলটিমেটলি মনের মতন করতে পারছে না, মনের মতন সেই রেজাল্ট আনতে পারছে না, এবং আপনারা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছেন সন্তানের ভাগ্য নিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে, যে এখনই যদি তার রেজাল্ট এতটা আস্তে আস্তে ডিটোরিয়েট করে তাহলে ইন ফিউচার সে কীভাবে তার রেজাল্টকে ভালো করবে। তাহলে বলবো এতে সন্তানের ভাগ্য কিংবা আপনার ভাগ্য কিংবা কপালের দোষ দেবেন না, সন্তানের জন্মছকে চতুর্থ ভাব দেখবেন। চতুর্থ ভাব এই কারণেই দেখবেন, বিদ্যা, পড়াশোনা এবং কতটা সে স্থিরতা নিয়ে পড়বে এবং কতটা চঞ্চল তার মানসিকতা থাকবে পড়তে বসে, এই টোটাল ক্যালকুলেশনটাই কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে করে থাকি। এবং চতুর্থ ভাব যদি কারোর খুব অশুভ থাকে, প্রচণ্ড দুর্বল হয়ে থাকে, এবং অশুভ গ্রহ যদি সেখানে অবস্থান করে থাকে, বা সেই গ্রহ কোনো অশুভ নক্ষত্রের সাথে বসে আছে, শত্রু নক্ষত্রের সাথে বসে আছে, তাহলে কিন্তু আপনার সন্তান এই জিনিসগুলো ফেস করবেন। এবং এটা যতক্ষণ না তার জন্মছকের চতুর্থভাবে রেকটিফাই করবেন এবং সঠিক প্রতিকার দিয়ে এটা পার্মানেন্ট সলিউশন বের করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সন্তানেরকে নিয়ে এই সমস্যা আপনাকে ফেস করতেই হবে। সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু এই টেনশন আপনাকে করে যেতেই হবে। তাহলে অবশ্যই সন্তানের পড়াশোনার পার্মানেন্ট সলিউশন করুন। চতুর্থ